বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা সিফাত সংক্রান্ত আলোচনায় ছিলাম, তাই না? আল্লাহর জাত নিয়ে আলোচনা করেছেন তিনি, তারপরে আসমা নিয়ে আলোচনা করেছেন, সিফাত নিয়ে আলোচনা করেছেন। জাত, আসমা, সিফাত। এখন আমরা সিফাতের একটা আলোচনার মধ্যে আছি, হলো কোরআনে কারীম। কোরআনে কারীম আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আমরা এই কালাম নিয়ে আলোচনায় আগে গেছে মনে হয় একটু, নাকি যায় নাই? হ্যাঁ, এখানে গেছে কিনা? এখানে আর যায় নাই, তাই না? তবে সিফাত এখতিয়ারিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে কালাম। সিফাতের ভাগ বলছিলাম দুইটা, মনে আছে তো? কলম আছে রে? লিখছিলাম তো, লিখছিলাম না লিখি? হ্যাঁ, যেহেতু লিখছিলাম একবার, লিখতেছি কালাম না, এই যে কালাম না, আগে লিখি পরে ইনশাল্লাহ। একটু পড়াইনি, লিখবো, এটা সহজে লিখে দেবো ইনশাল্লাহ। একটা হচ্ছে আমরা বলছিলাম, এটা দেখেন, এগুলো সিফাত। আনোয়ার সিফাত, তাই না? জাতিয়া এটা কি ছিল? আর কিছু সিফাত আছে জাতিয়া বে'তেবার, ফেলিয়া বে'তেবার। জাতিয়া ওয়া ফেলিয়া মান, এগুলো কালাম। যেমন কালাম, কথা বলা, আল্লাহ কথা বলার গুণে জাতিয়া, আর যখন ইচ্ছা তখন কথা বলেন এলো ফেলি, বুঝছেন তো? তো এইখানে জাতিয়া ফেলিয়া দুইটাই আমরা দেখতে পাচ্ছি, এলো কালাম। সেজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জাতিয়া ফেলিয়া আলোচনা করছেন, এখন তিনি কালামের আলোচনা করতেছেন। উদ্দেশ্য কি? জাতীয় ফেলি আলাদা আলোচনা করার পরে এখন হলো কি, এমন কিছু এমন সিফাত যে সিফাতটা জাতিয়া বা ফেলিয়াও, সিফাতটা জাতীয় এবং ফেলিয়াও। আমরা এমনি জানি যে, এটা বুঝছেন কিনা, জাতিয়া ফেলিয়া বুঝছেন নি? মানে একটা জাতিয়া ফেলিয়া, একটা জাতিয়া ফেলিয়া, তিন ভাগে বিভক্ত। জাতি একসাথে, শুধু এখন এটা এখানে না আর কি, এটা 3 নম্বরটা আর কি। জাতীয় ফেলিয়ে মিলে কিছু আছে, কিছু সিফাত আছে একসাথে জাতীয় ফেলিয়ে দুইটা হয়। যেমন ধরেন আল্লাহর চেহারা, এটা ফেলিয়ে কোনোদিনই হবে না, এটা জাতীয়, বুঝছেন তো? যেমন আল্লাহ তাআলা তিনি ফেলিয়া কিছু আছে, যেমন ইস্তাওয়া আল আরশ, দেখি ফেলিয়া, এটার আবার জাতীয় নেই। এটার জাতীয় হলো কুদরত, ইয়াফআলু মা ইয়াশা, মাশিয়া, সরাসরি এটার থেকে জাতীয় নেই। কথা বুঝছেন তো? কিন্তু কালাম এমন এক সিফাত জাতীয়, আবার ইয়াতাকাল্লাম মাতা ইয়াশা মা বিমা ইয়াশা, ফেলিয়া। আর কোনটা ধরেন জাতিয়া একটা হয়, এটার থেকে ফেলিয়া অনেকগুলো। যেমন আল্লাহর কুদরত, জাতিয়া, কুদরতের ফেলিয়া অনেক কিছু। তিনি আরশের উপর উঠেন, তিনি নিকট আসমান নেমে আসেন, এগুলি ফেলিয়া, বুঝছেন তো? কিন্তু এগুলি জাতিয়ার কারণে হচ্ছে, জাতিয়া আছে বলেই তিনি করছেন, এটা বুঝে আসছে কথাটা? তো সমস্ত ফেলিয়াগুলো মূলত জাতিয়ার কি, জাতীয় যত সিফাত আছে সেগুলোর কি আছে, এগুলির হচ্ছে বাস্তবায়ন হচ্ছে ফেলিয়া, বুঝছেন তো? সিফাত ফেলিয়া। আবার কিছু কিছু সিফা আছে জাতীয় একদিক থেকে, আবার এদিক থেকে ফেলিও। যেমন কি কালাম, কথা বলা, কালামটাই জাতীয়, কালামটাই ফেলিয়া। কিভাবে? আজালান আবাদান থেকে দিকে তাকাইলে এটা জাতীয়, আর যখন ইচ্ছা তখন করার দিক থেকে তাকালে এটা কি? ফেলিয়া। বুঝা যাচ্ছে কথাটা? তো আল্লাহ তাআলা ধরেন আবার এগুলি থেকে একই জিনিস থেকে আবার আসমা বানাইতে পারতেছেন না।
ফেল থেকে কোনো এসম হয় না। ফেল থেকে এসে মানে ফেল থেকে সিফাত হয়। ফেল থেকে সিফাত হয়। সিফাত তিনভাবে হয়। ফেল থেকে হয়, নাম থেকে হয়, এসএম থেকে হয়, আবার সরাসরি সিফাত নামিয়া সিফাত হিসাবে আসে। যেমন আজিজ একটা আল্লাহর নাম, এতে কি আসবে? ইজ্জত। আবার ফেল আছে তুরাজ্জু মান্তাসা ও তুযুল্লু মান্তাসা, এখান থেকে আবার ইজ্জত আসে। আবার ওয়ালিল্লাহিল ইজ্জাতু সরাসরি ফাইলাল ইজ্জাতু জামিআত, সরাসরি ইজ্জত নামে আসছে। তাহলে একই সিফাত তিন দিক থেকে আসছে, বুঝলেন না? আবার কোনোটা শুধু ফেল থেকে আসছে সিফা, যেমন কি ইস্তিওয়া, নুজুল, এগুলো ফেল থেকে আসছে। ইয়ানজিলু রাব্বুনা ফেল থেকে আসছে, ফেল থেকে আসছে। আর কোনোটা এই নামেই আসছে, যেমন এইটা থেকে আসছে, মানে শুধু মানে শুধু সিফাত আকারে আসছে, শুধু সিফাত হিসেবে আসছে। আবার কোনোটা নাম থেকে নিছি আমি, কথা বলছেন? তো এই জন্য সিফাত বেশি, নামের চেয়েও সিফাত অনেক বেশি। আচ্ছা আসি, আনোয়ার সিফাতে বুঝছি কি? সিফাত জাতীয় একটা, ফেলিয়া একটা, আবার কিছু আছে কি জাতীয় ফেলিয়া মা, এইটা বলা উদ্দেশ্য। এতক্ষণ আমরা গত দার্সে যেটা পড়েছি যে সিফাত জাতীয় আছে, সিফাত ফেলিয়া আছে, দুটো উল্লেখ করেছেন তিনি। যেমন যদি কোনো খালক, সৃষ্টি করা মাখলুক অর্থে না, সৃষ্টি করার সাথে খালক, এটা কি? সিফাত ফেলিয়া, তাই না? আচ্ছা বুঝছেন, মাশাআল্লাহ। এইটা সিফাত ফেলিয়া, ইয়াখলুকু মা ইয়াশা, যখন ইচ্ছে তখন তিনি সৃষ্টি করেন, ঠিক আছে? তো সিফাত ফেলিয়া। তো এটা আবার সিফাত জাতীয়, কিন্তু কেন জাতীয়? না, এটা তিনি সবসময় সৃষ্টি করার মধ্যে তিনি ছিলেন, এই গুণ তার সবসময় ছিল, তিনি খালেক। যেমন মালিক জাতিয়া, কিন্তু এখন ইয়ামলিকু নেই, ফেলিয়া এটাতে নেই। তিনি তো মালিকে, আবার ইয়াম নতুন করে মালিক হওয়ার কিছু নেই, নতুন করে ইয়াখলুকু আছে, নতুন করে তিনি সৃষ্টি করেন, জাতীয় ফেলি হচ্ছে। এরকম কিছু ফেল আছে জাতিয়া, কিছু সিফাত আছে জাতিয়া, কি সিফাত ফেলিয়া, কিছু সিফাত জাতীয় ফেলিয়া, দুইটাই হয়। এই জিনিসটা বুঝলে আলহামদুলিল্লাহ অনেক সিফাত আপনি পাবেন। কোরআনে কারীমের আগাগোড়া শুধু সিফাত আর সিফাত পাবেন আলহামদুলিল্লাহ। আর যারা এগুলি বুঝবে না তারা সিফাত পাবে না। তো আমরা গত পর্বে একটা আলোচনা করছি, মনে আছে কিনা, যে সিফাতগুলো কোনোটাই মাখলুক বলা যাবে না, কোনোটাকেই মাখলুক বলা যাবে না। কিন্তু সিফাতগুলিকে মাখলুক কারা বলে? মুতাজিলা সিফাতগুলোকে সবগুলিকে মাখলুক বলে, এমনকি তারা আসমাকেও মাখলুক বলে, তারা আসমাকেও মাখলুক, নামগুলিও মাখলুক বলে। কারণ কোরআনকে মাখলুক বলে যে, আর কোরআন তো ওদের নিকট কি মাখলুক, সুতরাং কোরআনও, সুতরাং নামও মাখলুক, নাউযুবিল্লাহ। তাহলে ওদের নিকট নাম সিফাত উভয়টাই মাখলুক, কথা বুঝছেন তো? এটা কি জন্য করছে? আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার জন্য। তারা বুঝাতে চাচ্ছে যে যদি আল্লাহর নামকেও যদি কোনো মাখলুক না বলি, সিফাতকে মাখলুক না বলি, তাহলে আল্লাহ বহু হয়ে যায়, আল্লাহ বহু রকম হয়ে যাচ্ছে, বহু হয়ে যাচ্ছে। আর তারা মনে করে আল্লাহকে এক করতেছে, বুঝছেন তো? আচ্ছা গেল এই গোষ্ঠী। আশারি মাতুরিদিরা কি বললো সিফাতের ব্যাপারে বলেন? 7 বা 21, 3 7 21, 7-এর 3 বার গণে মানলাম, কেউ কেউ আছে না একবারে 3 বার করে গণে। তো এখানে কি খালকের তাখলিক নাম দিছে একটা, মানে খালকের বানাইছে মাখলুক, আর তাখলিক বানাইছে সৃষ্টি করা। এত বেদাল দরকারটা কি? খালক মানে সৃষ্টি করা বুঝায়। তো এইভাবে তারজিক রিজিক দেয়া, এটা বলছে তারজিক নাম দিছে একটা ফেলিয়া বানানোর জন্য। এটা এখানে আমরা আলোচনা করছি, গত সপ্তাহে, গত দার্সে আলোচনা করছি।
তো ঘুরে ফিরে তারা কি করছে, এই সিফাতগুলোকে খেয়াল করেন, যেই সিফাতগুলো তারা সাব্যস্ত করে এই সিফাতগুলোকেই তারা রাখছে, বাকিগুলোকে তারা আর সিফাত বলে না। তো সিফাত না বললে ঘুরে ফিরে কার মতো হইলো? এগুলি তো এটা মাখলুককে বললো, মুতাজিলাদের কথা চলে গেল। সিফাত না বলে এগুলিকে তারা কি বলে? মাফউল বলে। মাফউল মানে তো মাখলুক। আল্লাহ এই সমস্ত কর্মকাণ্ডকে তারা কি বলে? মাফউল বলে। বেলাল বিন আলী, তাহমিদুল মাওলা, তারপরে আরেকটা কি নাম, আরো কতগুলি আছে না, এরা সবসময় এগুলিকে কোন সিফাত বলবে না, কারণ এগুলি কেমন সিফাত? এগুলি তো কাজ, কাজটা করাও তো একটা কাম, এটা একটা গুণ। কাজটা করা তো একটা গুণ। আপনি লিখতে পারেন, এটা আপনার গুণ না? এটা কর্ম, এটা নামে হচ্ছে সিফাত ফেলিয়া, কর্মগত গুণ না, এটা গুণ বলবে না। তো গুণ না বললে ঘুরে ফিরে কোথায় গেল? মুতাজিলার কথায় চলে গেল। তো বোঝা গেল যে তারা ঠিক মুতাজিলাদের কথাই বলে, যেখানে যেখানে ফেলিয়া পাওয়া যাবে এখানে এখানে ঘুরে ফিরে মুতাজিলাদের কথা চলে যায়। কথা বুঝছেন কিনা? তো কালাম সিফাত খেয়াল করেন একটু ভালো করে, কালাম সিফাত যেহেতু দুই সাইড আছে, কি সেই সাইড? জাতীয় এবং ফেলিয়া। তো জাতীয় দিকটা মানে তো জাতের কাছে রয়েছে, তো বলছে যেটা এটা আর সিফাত না, কথা কি বুঝছেন? তো তো এটা কি? এটা মাফুল হয়ে গেছে। তো মাফুল যেহেতু হয়েছে তাহলে এটা কি হয়ে গেছে? মাখলুক হয়ে গেছে। এই জন্য তারা বলে এটা মাখলুক। এই জন্য তারা আমাদের কাছে থাকা কোরআনকে মাখলুক বলে। বলছে আল্লাহর সিফাত তো আল্লাহর কাছে, মানে জাতি, এটা কথা বলা। কিন্তু সিফাত এটা যে ফেলিয়া আছে, আল্লাহ যখন ইচ্ছে তখন কথা বলে না, মানতে রাজি নেই। মানলে কি বলে? এটা তো হলো কি মাখলুক। আমাদের কাছে যে কোরআন আছে এটা হলো কি মাখলুক ওদের কাছে। কথা বুঝছেন? এটা সবাই তারা বিকতা বলে, এটা তখন লুকোচুরি করে না তারা। হ্যাঁ, এমনি আবার সিলেসিলি করবে, এই কোরআনকে অপমান করা হয়েছে, এই কোরআন পড়লে 10 নাকি, 1/10 নাকি, তো 1/10 নাকি কিসের? এই জন্য ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ বহু আগে বলছেন যে এরা মুনাফিক, আশারি মাযুরি মুনাফিক। মুনাফিক বুঝছেন নি? এমনি বলবে, কান্নাকাটি করবে যে আল্লাহর বাণীর জন্য, আবার ঠিক সময় মতো এদের কি করে? আল্লাহর বাণীকে অস্বীকার না, এটা আল্লাহর বাণী না, আমাদের কাছে যেটা আছে আল্লাহর বাণী না। এদেরকে এই জায়গাতে তারা সবচেয়ে বেশি বিভ্রান্ত। কারণ কি? এই জন্য তাদের কালাম শাস্ত্র, এদের কালামিস্ট বলে। কেন? কালাম নিয়ে ঝগড়া করছে এই জন্য। আহুল কালাম কি জন্য বলে? দুইটা কারণ। একটা হচ্ছে এইটা, কালাম সম্বন্ধে পদভ্রষ্টতা তার বেশি। তারা যে জিনিস নিয়ে মুতাজিলার সাথে ঝগড়া করতে গেছে, কখন যে মুতাজিলার চাদর গায়ে দিয়ে বসে রয়েছে বলতে পারবে না। মানে ঝগড়া করতে 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 দুজনে কিন্তু এক জায়গায় চলে গেছে। এজন্য এখন তারা স্বীকার করে যে মুতাজিলারা ভুলের মধ্যে ছিল না। বুঝছেন? আমি আশ্চর্য হয়েছি এই জিনিসটা পাইছি কোথায়? সর্বপ্রথম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা নামে একজন আলেম ছিলেন, সিরিয়ান আলেম, সৌদি আরবে থাকতেন। তিনি একটা বই লিখছেন যে এই ইয়া নিয়ে, আল্লাহর কালামের মাখলুক নিয়ে বা এটা নিয়ে যে মতভেদ হয়েছে, এটার কারণে বেহুদা সময় নষ্ট করা হয়েছে। মানে তিনি বুঝাতে চাচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যা করেছে কোনো কামের না। নাউজুবিল্লাহ। ইমাম আহলে সুন্নাহ যে জায়গাতে শক্তভাবে ছিলেন, যে কারণে তিনি ইমাম আহলে সুন্নাহ, ওই জায়গাটা তারা কি করছে? মানে হালকা করে দিয়েছে। এটারে তারা কোনো ব্যাপার না মনে করতেছে। এটার বই একটা লিখছে তিনি, জানেন? এটা ফেতনা নাম দিচ্ছে। এটারে আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ কত এই জিনিসটাই আমাদের দেশে বড় বড় আলিমরা এটা নিয়ে আছে। এখন বড় আলিম বুঝেন তো, বড় মজলিসের বড় আলিম এবং এর গোষ্ঠীরা এটাই বিশেষ করে সবাই তাদের মতে। আপনি যে এখন যদি দেখেন বুনিয়াদে আকীদা আছে আপনার কাছে, আমার কাছে আছে, আমার গাড়িতে আছে, পড়ার সময় পাইনি, দাগ দিয়ে রাখছি শুধু। একেবারে স্পষ্ট বলছে আমাদের কাছে থাকা কোরআন সৃষ্ট, মাখলুক। আমাদের কাছে যে কোরআন আছে এটা মাখলুক। তো কোন কোরআন তৈলে আল্লাহর সিফাত? কথা বলার আল্লাহর গুণটা হলো সিফাত। আচ্ছা বলেন তো, সহজে বুঝবেন কোরআন কি?
কাদিম না হাদেস? কাদিম, হাদেস, কোনোটাই তো বলা যাবে না। আপনারা বিপদে আছেন কেন জানেন? কাদিম বলতে পারবেন না। হ্যাঁ, কাদিমুন নূহ হাদিসুল আহাদ বলবেন না, এটা কালাম, এটা কালাম। কোরআন পুরোটাই হাদিস। আল্লাহ এখন বলছেন যে হাদিসের দুই অর্থ, একটা হলো মাখলুক, এই অর্থে না। হাদিসের দ্বিতীয় যে অর্থ ওরকম মুজাদ্দাদ, যেটা যখন ইচ্ছা যখন আল্লাহ করেন। তাহলে কোরআন তো পরেই আসছে, কোরআন কি আগে আসছে নাকি? আগে তাওরাত না আগে আগে কোরআন? তাওরাতের আগে কিছু ছিল কিনা? সুহফে ইব্রাহিম ছিল না? তো এটা আরো আগে। তো তাওরাত তো কি হাদিস, জাবুরও হাদিস, কিন্তু মাখলুক করছে না, জাদিদ অর্থে। যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালাবুন। আল্লাহ নিজে বলছে মুহদাস। আল্লাহ কোরআনে কি বলছে? মুহদাস বলছে। এই মুহদাস মাখলুক করতে না, কি অর্থে? এই কথা বারবার মাথায় রাখবেন যে মাথার ভিতরে যখনই আসে যে হাদিস বলতে কি বুঝাচ্ছেন জিজ্ঞাসা করতে হবে। এগুলির নাম হচ্ছে আলফাজ মুজমালা। আলফাজ মুজমালা মানে সংক্ষিপ্ত বাক্য বলে আপনাকে ধোকা দেয়। একটা গোষ্ঠী আমরা বলছিলাম কতদিন, আপনার মনে আছে কিনা, বলবো যে আল্লাহ ঊর্ধ্বে। তার ঊর্ধ্বে শব্দের দুইটা অর্থ আছে, বুঝছো কিনা? ঊর্ধ্বে অর্থ কি? ভুলের ঊর্ধ্বে অর্থ কি? ভুল করে না, এই সালাকি করে তারা বলছে আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে। অর্থ কি? কিছু তার কোনো গুণ থাকতে পারে না, মানে আল্লাহ উপরে থাকতে পারে না। কথা বুঝছো? এই সালাই করে, ঊর্ধ্বে ব্যবহার করে সালাই করার জন্য। এদের যে কত সালাকি ব্যবহার করে, কথার প্যাঁচ বের করে, তুমি আশ্চর্য হয়ে যাবে। আরেক দল বলবে কি আল্লাহর ইলম আমাদের সাথে। কথা বুঝছো? কারণ আল্লাহ সত্তা তো আর থাকতে পারে না কোথাও, জাত আমাদের সাথেই আছে, তো আল্লাহ আমাদের সাথেই আছে। যত যত কল্লা তত আল্লাহ হয়ে গেছে এখন। শুধু কল্লা বাদেও তো যে কোনো জিনিস সাথে তো। হ্যাঁ হ্যাঁ এই জন্য অনুবাদটা আমি সবসময় করি, ও আছে অর্থ হলে তার কুরসির ভিতরে সব জায়গা হয়। এবার কি করবে দেখি, আমি অনুবাদ করে দেখবে সবসময় আল্লাহর কুরসির ভিতরে আসমান জমি সবটা জায়গা হয়, আল্লাহরে আনি নেই। কথা বুঝছিস তো? অনুবাদের ক্ষেত্রে সাবধানে করতে হবে তোমার অনুবাদ। তাহলে হেরা কি করে এইটা নিয়ে একটা খেলাধুলা শুরু করবে, নাউজুবিল্লাহ। তো এমন এমন মানে এমন কথা বলবে যেটা দিয়ে তুমি দেখি তুমি মনে করছো হক কথা বলছো, আসলে তাদের আকীদা নিয়ে আসছে। আমরা তত স্বচ্ছভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারি, ওরা বলতে পারে না, লুকোচুরি করে। কারণ বাতিল কখনো তার স্পষ্ট রূপ নিয়ে মানুষের সামনে উপস্থিত হলে মানুষ চিনে ফেলবে যে বাতিল। তখন তারা কি করে? শব্দগত লুকোচুরি শুরু করে দেয়, এই শব্দ আনে ওই শব্দ আনে, যাতে করে বুঝতে না পারে। হ্যাঁ, আপনি খেয়াল করেন আমরা কি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারজাখী জীবন আছে, আমি স্পষ্ট বলছি না আমরা? ওরা বল জীবন আছে কিনা বলেন, জীবন আছে কিনা বলেন, মানে বারজাখী জীবন বলবে না। এই দেখেন মামুনুল হক ওই দিন দেখলাম যে দুর্ভাগ্যবশত উনিও বলতেছে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা জীবিত, আল্লাহ রাসূল জীবিত। মৃত্যুর পরে তো কাফেরও আছে, নাহলে আযাব হয় কেমনে? কাফেরে জিজ্ঞাসা করতেছে না, আযাব জিজ্ঞাসা করবে না? তো কাফের আযাব হচ্ছে না, একটা জীবন তো তাদের ওখানেও আছে। তো তাই বলে কি জীবন কি এই জীবনকে দুনিয়া জীবন এক হয়ে গেল? এই জন্য তারা বলে আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ জীবিত, এই জন্য তার কাছে সুপারিশ চাওয়া যাবে বলতেছে। কোন দিকে চলে গেছে দেখছেন তো? মানে ওরা করে স্পষ্ট বলবে না, বারজাখী জীবনের কথা বলবে না, তাহলে স্পষ্ট বলার মতো ক্ষমতা তাদের নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আকীদা সালাফিয়া সহিহ আকীদা তাদের দিয়েছে। এদের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা সেটা একদম স্পষ্ট, ওয়াদিহ জিদ্দান। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ওয়াদুহ, একেবারে স্পষ্ট, এখানে কোনো কিছু লুকোচুরি নাই। যেটা বলবে স্পষ্ট বলে দিবে, যদি না জানে বলে জানি না, জানার ভান ধরবে না তারা। যেমন তারা বলছে আল্লাহ চেহারা কিরকম জানি না, আল্লাহ হাত কিরকম জানি না, পা কিরকম জানি না,
পা আছে হাত আছে কিন্তু কিরকম জানি না। ওরা বলে পা আবার কেমনে হয়, পা হলে তো এই হয়ে যায়, আবার লুকোচুরি, আবার সরাসরি অস্বীকার করতেছে না, এটা হলে এটা হইব। তখন এমন এক শব্দ আনবে যেটা আপনিও বুঝেন না, আমিও বুঝি না, কেউ বুঝে নাই। এগুলি হচ্ছে ওই লোকদের কাজ যারা আসলে আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'উইলিহি ওয়া মা ইয়া'লামু তা'উইলাহু ইল্লাল্লাহ ওয়া রাসূলুহু ইয়াকুলুনা আমান্না বিকুল্লিন মিন ইনদি রাব্বিনা। সবই মানি, সবই আমার কার রবের পক্ষ থেকে আসছে, আলহামদুলিল্লাহ। এজন্য আকীদা যত দেখবেন যে পড়বেন, কোনো কঠিন আমাদের কাছে কোনো ভেজাল নেই। যেটা জানি না এটা আল্লাহ জানে, যেটা যা আল্লাহ বলছে এটা মানি। বুঝে আসছে? আল্লাহ বলছে তার হাত আছে, মানলাম, এটা আমি আবার অঙ্গ বলি না। হাত আসা থাকার পরে সঙ্গে সঙ্গে অঙ্গে চলে গেছে, অঙ্গে যাওয়ার পরে হ্যাঁ অঙ্গ বলছে, আরে অঙ্গ তো নাই, অঙ্গবাদ। তো তুমি অঙ্গ গেছো কেন? আমরা তো দেখি না, হাত আবার অঙ্গ ছাড়া হয়েছে। তো তুমি আল্লাহ এমন কোনো অস্তিত্ব জানো? আল্লাহর অস্তিত্বের ব্যাপারে একটা ধারণা দাও তো। জানি না, তো এটা তো অস্তিত্ব আছে কিনা? আছে। তো থাকলে অস্তিত্ব থাকলে আমাদের অস্তিত্ব, সমস্ত অস্তিত্ব কীরকম জায়গা জড়িয়ে থাকে। আর কি দেহ, ওজন আছে, আল্লাহর কি কোনটার ভিতরে দুর্বা? কোনোটাই না। তো ওইটারও ধরন জানি না, ওইটারও ধরন জানি না, অসুবিধা নেই। তাসবিহ করে পরে তাতিল করে, আহসানতা। সবসময় এদের মাথার ভিতরে তাসবিহ ঘুরে, এরপরে ওরা অন্যদেরকে বলে মুসাব্বিহ। নিজেরা বানাচ্ছে জিসিম, এরপর অন্যদেরকে বলে দেহবাদী। বুঝলেন না? নিজেরা আগে জিসিম বানিয়ে ফেলে অস্বীকার করে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবসময় বলতে, ইবনে তাইমিয়া আগেও বলছে অনেকেই, যে কুল্লু মুসাব্বিহ কুল্লু মুআত্তিল মুসাব্বিহ। যারাই তাতিল করে, নিষ্ক্রিয় করে, এরা আসলে মুসাব্বিহ, সাদৃশ্য দেয়, দিয়েই নিষ্ক্রিয় করে, এমনি করতে পারে না। আল্লাহ যেটা বলছে এটা কথা না বলার কারণটা কি? কারণ এটা বললে তাসবিহ হয়ে যায়। তো হয়ে তো তুমি নিছো, এটা হলো সমস্যা। আল্লাহ কুল্লি হাল, আমরা এখন কোরআন কালামুল্লাহ নিয়ে একটু পড়ি। উনি যেটা বলছেন কেন এটা আনছে, এর পরেই আনছে এটা, তাতে করে বোঝা যায় যে কালামের যে আল্লাহর বাণীটার অবস্থান সম্পর্কে তিনি আলোচনা করবেন। পড়েন। প্রথম অংশে আসি, আল কোরআন কালামুল্লাহ তাআলা। ঠিক আছে, আল্লাহর কালাম হলে কি হবে? সিফাত, কোনো সন্দেহ করা যাবে না। আসেন, ফিল মাসাহিফে মাকতুব, এটা হলো পরে না হয়েছে, আগে কি মাসাহিফে মাকতুব ছিল? মাসাহিফ কখন হয়েছে? অনেক পরে, তাই না? মাসাহিফে যদি মাকতুব নাও থাকে, কালামুল্লাহর ব্যাপারে কোনো সমস্যা, আল্লাহর বাণী হওয়ার ব্যাপারে কোনো সমস্যা, কারণ অফিল কুলুবে মাহফুজ, তাই না? অন্তরের ভিতরে হেফাজত করা আছে, সংরক্ষিত আছে। ও আল শুনে মাকরু, মানুষে জিব্বা দিয়ে পড়ে। ও আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজ্জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। আমরা কি বুঝতে পারছি? এইটুকু বলার পরে কি যথেষ্ট? কোরআনের কি সংজ্ঞাটা ঠিক হয়েছে? কোরআনের সংজ্ঞাটা কি হয় নাই? ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? কেন ঠিক হয় নাই বলেন? আরবি ভাষায় বলতে হবে, এবং বলতে হবে লিত্তাহাদ্দি ওয়াল ইজাজ রাখতে হবে। আমরা এই লিখে দিয়েছিলাম নদিন, কালামুল্লাহ মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আরবিয়াল মুনাজ্জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিত্তাআব্বুদি ওয়াল ইজাজ। তো এখানে যদ্দূর দিচ্ছে অদ্দূর আমরা বুঝি। শেখ ইমাম আবু হানিফা যদি বলে থাকেন এটা, এটুকু তো কালামুল্লাহ বলছে, ফিল মাসাহিফ মাকতুব বলছে, তো বোঝানোর জন্য যে এটুকু হলো বৈশিষ্ট্য। এটা কিন্তু বৈশিষ্ট্য আর সংজ্ঞা এক জিনিস না। বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন, কোনো দোষের কিছু নেই। বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, কিছু অতিরিক্ত সংজ্ঞা দিয়েছেন, কোনো সমস্যা নেই আমাদের কাছে এটা। তারপরে চলেন সামনে যাই। ওয়ালাফজুনা বিল কোরআনি মাখলুকুন, ওয়ালাফজুনা বিল কোরআনি মাখলুকুন আও কিতাবাতুনা লাহু মাখলুকাতুন আও কিরাআতুনা লাহু মাখলুকাতুন আল কোরআনু গায়রু মাখলুকিন। আসেন, এর দুটো হয়েছে। আচ্ছা, লাফজুনা বিল কোরআনি মাখলুকুন অর্থ কি? লাফজুনা বিল কোরআনি মাখলুকুন অর্থাৎ আমাদের যে লফজ বা আমরা কোরআন তেলাওয়াতের সময় যে আমরা যা উচ্চারণ করি সেটা মাখলুক।
আমাদের উচ্চারণ, আমাদের উচ্চারণটা মাখলুক। আর কোনো অর্থ আছে কিনা? মানে এখানে তেলাওয়াত করার ক্ষেত্রে আমাদের কাজটা মাখলুক, কিন্তু আমরা যা তেলাওয়াত করতেছি। ভালো, এই শব্দটা দুইটা অর্থ নেই, মনে রাখবেন। লফজ অর্থ হয় আমরা আওয়াজটা, সাউটটা, আর লফজ শব্দের অর্থ মুতালাফফাজ বিহি হয়, যেটা তেলাওয়াত করছে এটাও লফজ। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, যে জিনিসটাকে আপনি পড়তেছেন ওইটাও লফজ, আর যে শব্দ দিয়ে, যে আওয়াজ দিয়ে পড়তেছেন ওইটাও লফজ। তো লফজ শব্দের দুই অর্থ হওয়ার কারণে তারা সবসময়, আমরা আগেও বলেছি, কি করবে তারা? এমন একটা শব্দ ব্যবহার করবে যাতে বাতিল অর্থ নেওয়া সহজ হয়ে যায়। কথা বুঝছেন কিনা? তো লফজ বললে এটা কি মুতালাফফাজ বিহি উদ্দেশ্য, যেটাকে আপনি পড়তেছেন এটা উদ্দেশ্য, নাকি লফজ বলে আপনার আওয়াজটা উদ্দেশ্য? যদি আপনি বলেন, বেদাতিরা এটা করে, আবু হানিফা রাহমাতুল্লাহ এটা করে নাই, কেন সামনে আসতেছে, বুঝাই বলবো। লফজ বলে যেটা আপনি বলতেছেন, মানে যেটা, এটা যদি কোনো অর্থ, এটা যে আমি যে আওয়াজ করতেছি আমার আওয়াজটা মাখলুক, আমি যে লিখতেছি আমার লেখাটা মাখলুক, আমি যে পড়তেছি আমার পড়াটা মাখলুক। যদি এটা উল্টাটা অর্থ হয়, আমি যেটা পড়তেছি এটা মাখলুক, আমি যেটা লিখতেছি এটা মাখলুক, আমি যেটা উচ্চারণ করতেছি এটা মাখলুক, তো বরবাদ। এই তিনটা অর্থ হয় এখানে। লফজ অর্থ হয় মুতালাফফাজ বিহি এবং সাউতুল্লাহ হাফেজ, দুইটা অর্থ, বুঝছেন তো? মুতালাফফাজ বিহি বুঝছেন তো, এটা হলো সাউতুল্লাহ হাফেজ। ঠিক কিতাবা দুইটা অর্থ হয়। হ্যাঁ, কি বলে? কিতাব অর্থ যা আমি লিখতেছি, আর এটা হলো আমার হাতের লেখাটা। ঠিক অনুরূপভাবে দেখেন কিরাআতুনা, এটা কি মাকরু না মাকরু নাকি সাউতুল কারি? পার্থক্য বুঝছেন তো? এমন শব্দ ব্যবহার কেউ যদি করে তাহলে এখানে কি আসে? বেদাত ঢুকে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতেন, যে কেউ বলবে লফজুনা বিল কোরআনে মাখলুক, এদেরকে বলতো লফজিয়া। কি বলতো? লফজিয়া। এই লফজিয়া যারা বলছে ওরা হচ্ছেন বেদাতি। ওরা উনি বলতেন কেন? ওরা দুইটা অর্থ নেয়। আর যে ব্যক্তি বলবে যে আল কোরআন মাখলুক, সে কাফের। আর যে ব্যক্তি বলবে লফজুনা বিল কোরআনে মাখলুক, সে ব্যক্তি মুবতাদি। কেন? সে আসল উদ্দেশ্য লুকোচুরি করতেছে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল অনেক জটিল কথা বলছে, মানে গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা মানুষ বুঝে অনেক কোটি বুঝে না, কেন এটা বললো? আর এই কথাটাকে নিয়ে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা বই লিখে ফেলছে, মাসআলাতুল লফজ, যে লফজ নিয়ে অনেক মুহাদ্দিসকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এটা করা সেটা করেছে। তো লফজটা এটা তো দরকারই ছিল, কারণ এটা নিয়ে কি বিভ্রান্ত তৈরি করা। অনেকে বলে ইমাম বুখারী নাকি এই কথা বলছে, ইমাম বুখারী কোথাও এটা বলে নাই। ইমাম বুখারী এটা বলছে প্রমাণিত হয় না, এই জন্য বলতেছি। এই কাহিনীর পুরোটাই শুদ্ধ না। ইমাম বুখারী এই কথা বলেই না, লফজুনা বিল কোরআনে মাখলুক বলেনি। বুখারী এই কথা বলেনি। কোরআন আল্লাহর সিফাত, তিনি এই মতেই ছিলেন। তার বইগুলি পড়ে, বিশেষ করে তার খালকু আফআইল ইবাদ পড়লে স্পষ্ট হবে। একটা বই আছে খালকু আফআইল ইবাদ, খালকু আফআইল ইবাদ, এটা পড়ে দেখবেন আপনারা। ইমাম বুখারীর মতো ব্যক্তি বারবার আল্লাহকে আরশের উপর সাব্যস্ত করার জন্য বই লিখছে। ইমাম বুখারীও দেহবাদী, আমিনুল জাকারিয়া দেহবাদী হয়ে গেল, ইমাম বুখারী কি করবে? এই জন্য ওরা রেগে গিয়ে বলতেছে মুহাদ্দিসরা সব দেহবাদী, মুহাদ্দিস সব দেহবাদী। আরে আছে দেহবাদী কি জিনিস, তুই কোথেকে নিয়ে আস শব্দ? এটা তো নিয়ে আসছিল, প্রথমে বলছিল কারা? ফালাসিফারা জাহমিয়াদের বলছিল, জাহমিয়াদের বলছে মুতাজিলাদের, মুতাজিলারা বলছে আশারি মাতুরিদের, আশারি মাতুরি বলে আমরা না, ওই আহলে সুন্নাহর উপর দিয়ে ফেলাইছি। মানে এইটা সবাইকে তাড়ায়, আমি না, এটা হলো কেউ না, আসলে কেউ ওই দেহ বলে নাই। দেহ মুজাসসিমা একজন ছিল হিশাম আল জাওয়ালিকি, আদর হিশাম ইবনে কি জানি একজন ছিল, দুই হিশাম ছিল শিয়াদের মধ্যে। এটা আল্লাহকে কেউ দেহ বলে নাই।
আল্লাহ কেউ দেহ বলেনি। এখন তো বলে এটা বললে ওইটা আসে, তো এটা তুমি তাসবিহ দিয়ে ইচ্ছা করে আনছো, এটা ছিল না, তাসবিহ দিয়ে আনছো। আল্লাহ কুল্লা আল মাসালাতুল লফজ যেটা আসছে, এটা নিয়ে যারা বিরোধিতা করে ইমাম আহমদ ইবনে হাম্বলের যে তিনি অনাহুত এটা করছে, বা যারা এটা নিয়ে আলোচনা করছে তারা অনাহুত কাজ করছে, ওরা নিজেরাই বিভ্রান্ত পথভ্রষ্ট, এই জন্য তারা সালাফদের সালফে সালিহদের কর্মকে তারা বিতর্কিত করার চেষ্টা করতেছে। না, ওটা পরে লোকরা বলছে আবু এটা এটা কোনোদিন কি বুখারী বলছে, ইবনে আব্বাস বলছে, কোনো সাহাবী বলছে, কোনো তাবেঈ বলছে, তো তুমি কোত্থেকে লফজুনা বিল কোরআন মাখলুক নিয়ে আসতেছ? যদি বলে আবু হানিফা রাহমাতুল্লাহ তাবেঈ ছিলেন, তো তিনি হয়তো ওই সময় চালু আছে দেখে এটা বলছেন, হয়তো তারা উদ্দেশ্য ছিল, যদি শুদ্ধ হয়, যদি শুদ্ধ না হলে তো গেলই। তো লফজুনা বিল কোরআনে মাখলুক যখন বলা হবে তখন কি হবে, এটা সন্দেহজনক জায়গায় যায়, এজন্য এটাকে ব্যাখ্যা করে দিতে হবে। এটা কি উদ্দেশ্য কি মোতালাফাজ বিহি, না উদ্দেশ্য সাউতুল্লাহ হাফেজ, সাউতুল্লাহ হাফেজ। ওয়া কিতাবাতুন লাহু মাখলুকাতুন, আয় কিতাবাই অন্যটা না, যেটা হচ্ছে আয় এটা হলো আমলুল কাতেব, এটা হলো সাউতুল্লাহ হাফেজ, হলো আমলুল কাতেব। কিরাআতুন লাহু মাখলুকা আয় লিসানুল কারি, সাউতুল কারি, ওয়ালাইসা মা ইয়াকরা, ওয়ালাইসা মা ইউকরা, যেটা পড়া হচ্ছে ওইটা না। ওয়াল কোরআনু গায়রু মাখলুক, কোরআন সৃষ্ট না। আর কোরআনকে সৃষ্ট বলার কোনো সুযোগ নাই, এটা বুঝলে ওরা বিপদে পড়বে। কেন 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 বিপদে পড়বে? কোরআনকে সৃষ্ট বলতে পারছে না, কোরআন তো ওদের নিকট এই কোরআন গায়রু মাখলুক কথাটা বলতে পারছে না ওরা, কারণ হলো তো ওদের নিকট কোরআন তো সিফা না, এটা ফেল, ঘুরে ফিরে তার ওই জায়গায় চলে গেছে। সিফা ফেলিয়া মানে না একটা, সিফা ফেলিয়া সবগুলি কি কয়? মাখলুক, মাখলুক, বুঝছেন তো? আবার কোনোটাকে অর্থ বিকৃত করে, যদি কোনো সিফাত বলে, যেমন ইয়াকদাবু, ইয়ারদা, অর্থ বিকৃত করেছে, কারণ এটা সওয়াব দিবেন অথবা শাস্তি দিবেন, ইয়াকদাবু। হ্যাঁ, নুজুল, রহমত নাজিল আসে, এরকম। এখন দেখেন যেটা বলতেছিলাম, এই জন্য আমার যতটুকু বিশ্বাস যে এই অংশটুকু পুরোটাই মোকহামা। আবু হানিফা রাহমাতুল্লাহ এটা বলেন নাই, কারণ কি পুরো ঘটনাটা লফজুনা বিল মাখলুক এটা ওই সময় ছিলই না, ওই সময় এই বেদালটা তৈরি হয় নাই, এটা তৈরি হয়েছে ইবনে কুল্লাবের সময়। কথা বুঝছেন? কেন তৈরি হয়েছে ইবনে কুল্লাব বলেন তো? কারণ তিনি সর্বপ্রথম কালামে নফসি আবিষ্কার করছে। কালামে নফসি, যে আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার বাণী আসলে কালামে নফসি, শব্দ নাই। তো লফজি বিল কোরআনে মাখলুক বলে সুবিধা কি? লফজ তো অসুবিধা নেই, লফজ তো কোনো আল্লাহর কালাম না, লফজ তো আল্লাহর কালামই না, আল্লাহর কালাম তো কোনো লফজই নেই। তো কালাম নিয়ে যে মতভেদগুলো হয়েছে, বুঝছেন তো কিরকম? একদল কি বলছে কালাম মাখলুক, বলছে এরা কালাম মুতাজিলারা। আরেক দল বলছে কি কালাম মানান নফসি, কালাম শুধুমাত্র একটা অর্থ জিনিস, কালাম কোনো শব্দ নাই, আল্লাহর কালামের কোনো আওয়াজ থাকবে না, বর্ণ থাকবে না। জিনিসটা হচ্ছে ভাব, যেটাকে বলি আল্লাহর কোরআন শুধু ভাব। তো আমাদের কাছে যেটা আসছে এটা কি ইবারা, অথবা একদল বলে ইবারা, আর দল বলে হেকায়া। হেকায়ার তো বর্ণনা, আল্লাহর ভাবের বর্ণনা। তো কে দিল? জিবরাইল দিল অথবা মুহাম্মদ দিল, নাউজুবিল্লাহ, তাই না? আরেক দল বলে যে না, এটা কি? আরেক দল বলে যে এটা কি কালামে না, এটা না, কালাম বুঝছি তো, কালামে নফসি তো বলছেই। আরেক দল বলে এটা হলো হেকায়া না, এটা হলো ইবারা। ইবারা মানে কি? প্রকাশ। তাহলে হেকায়া মানে হচ্ছে বর্ণনা, ইবারা মানে কি? প্রকাশ, মানে ওইটার প্রকাশ হয়েছে, এটা কিন্তু আল্লাহর বাণী না।
আল্লাহর বাণী কালামে নফসি। এই নিয়তে আশারীরা আর মাতুরিদীরা ভাগ হইছে। আসলে কি তারা আল্লাহর কালামরে মানছে? কারণ কালামে নাফসি আসলে কোনো কিছু নাই, বুয়া। মনের ভিতরে যেটা আছে, কথা না বললে কি তালাক হয়ে যাব? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ তাআলা আমার উম্মতের মনের ভিতরে যা আসে তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না তা অথবা কথা বলে, মা আলাম তাতাকাল্লাম। তাহলে অন্তরের ভিতরে থাকলে কথা হয় নাই। কথা বুঝেন কিনা? হাদিসটা বুঝছেন তো? আমার উম্মতের মা আলাম তাতাহাদ্দাস আও তাতাকাল্লাম বি, বুঝে আসছে? যতক্ষণ সেটা প্রকাশ না করে অথবা সেটা যতক্ষণ কথা না বলে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার অন্তরে যা আছে সব তিনি ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিয়েছেন, বুঝছেন তো? আল্লাহ যদি ক্ষমা করে দিয়ে থাকেন, তাহলে কোনটা ক্ষমা? কথাটি ক্ষমা করছে, কথা তো বেরই করে দিছে। তাহলে যতক্ষণ বের না হচ্ছে তখন কথা হয় না। ওরা কি করছে? আখতাল নাসরানির একটা কবিতা নিয়ে আসছে। আখতাল নাসরানির একটা কবিতা নিয়ে আসছে। আখতাল নাসরানির একটা কবিতা তারা বদলাইছে, বদলে নিয়ে আসছে। এটা কি? ইন্নাল কালাম আলা ফিল ফুয়াদি ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুয়াদি দালিলা। কথা তো পেটের ভিতরেই থাকে, কথা তো পেটের ভিতরেই থাকে, বুঝেন না? অন্তরে থাকে। মুখে শুধুমাত্র মুখে অন্তরে যেটা আছে এটা মুখটা সেটা বর্ণনাই করে। আসলে এটা কয়েক কারণে শুদ্ধ না। এক নম্বর হচ্ছে এই কবিতাটা আখতাল নাহবি থেকেও সাব্যস্ত হয়নি, আখতাল নাসরানি থেকে সাব্যস্ত হয়নি। 2 নম্বর হচ্ছে যারা বর্ণনা করেছে তারা আগে যারা বর্ণনা করে তার মধ্যে ইন্নাল বায়ান লাফিল ফুয়াদি, বর্ণনা আসে কোথায়? পেটে। এরপরে মুখে এটা কি করে? প্রকাশ করে। এটা হচ্ছে কালাম এবং তাহাদ্দুস, এটা হচ্ছে মূল শব্দ। 3 নম্বর যে কারণ সেটা গ্রহণযোগ্য না, সেটা হচ্ছে নাসারারা এই মাসালাতে কি করেছে? বিভ্রান্ত ছিল। এই যে নাসারা তাদের কিতাবকে রক্ষা করতে পারে নাই। নাসারা আসল কিতাব কোনো দরকার নাই, মূল ভাব তো আছে, বুঝছেন তো? কারণ তাদের কাছে তাদের কিতাবটা যেটা, এটা কি? ইনজিল। হ্যাঁ, ইনজিলের তো কোনো শব্দ নাই। এক এক ভাষা, যে ভাষায় ইনজিল শরীফ লিখে ফেলতেছে। হ্যাঁ, বাংলাতে ইনজিল শরীফ লিখে লিখতেছে। এটা সহজে খায়, কারণ হলো ভাবটা তো যে ভাষায় অনুবাদের কোনো সমস্যা নেই ওদের কাছে। আমাদের কাছে কিন্তু আমাদের বাংলা কোরআন নাই। আমরা কি বলি? বাংলা অর্থানুবাদ। আসছেন তা অর্থের অনুবাদ, বুঝছেন তো? কোরআনের অর্থ অনুবাদ বলি, অর্থানুবাদ বলি, সরাসরি কোরআন অনুবাদ বলি না। যে ব্যক্তি বলে ভুল বলতেছে। এই জন্য অনেকে অনুবাদ লিখে বলতেছে, জানেই না যে এটা অনুবাদ বলতে কোরআনের অনুবাদ হয় না, কোরআন অর্থের অনুবাদ হয়েছে। আল্লাহর বাণীর কেমনে আপনি অনুবাদ করবেন? আমরা কিভাবে অনুবাদ করবেন? আল্লাহর বাণী থেকে আমি যেটা বুঝছি এটা অনুবাদ করে জানাচ্ছি আপনারে। আল্লাহর বাণীরা আপনি অনুবাদ করার কি? আল্লাহ তো বলছে কোরআন না হোক কোরআনান আরাবিয়ান। আল্লাহ এটাকে বানিয়েছেন কি? আরবি কোরআন হিসাবে আমাদেরকে দিয়েছেন, সৃষ্টি করেছেন বলি না আবার। হ্যাঁ, এটাকে আরবি কোরআন করেছেন অর্থ, বুঝছেন কি? যখন জাআলা 2 মফুল চায় তখন সেটা কি হয় না? যখন 2 মফুল চায় তখন হয় কি? অর্থ কি হয়? তখন হয় কোনো কিছু করা। আর যখন 1 মফুল চায় তখন হয় সৃষ্টি করা। যেমন খালাকা যুলুমাত ওয়া নূর, খালাকা শামসা ওয়াল কামার। আর যখন বলা হয় ইন্না জাআলনাহু, তখন জাআলা যখন এখানে আসছে, জাআলা যুলুমাত ওয়া নূর, খালাকা যুলুমাত ওয়া নূর। কিন্তু যখন জাআলা এইভাবে আসছে, অর্থাৎ এটাকে এইভাবে বানিয়েছেন তিনি, এর অর্থ এই নয় যে এটা সৃষ্টি করেছেন না, এটা এই হিসেবে তিনি দিয়েছেন, এটা অর্থ উদ্দেশ্য। মানে তিনি এটাকে আরবি হিসেবে দিয়েছেন, এটা হলো উদ্দেশ্য। আমি আরবি কোরআন হিসেবে তোমাদেরকে দিয়েছি, এর অর্থ সৃষ্টি করার অর্থে না। মুতাজিলারা এটা দিয়ে ভুল করে এবং এই দলিল দিছে, দুর্ভাগ্যবশত এই দলিল বেলাল বিন আলীরাও দিছে।
মানে তারা বেদাতের মানে বুঝতে ভুলেই গেছে যে এটা আহমদ ইবনে হাম্বল এটা রদ করে গেছে, আবার নিজেদেরকে আহমদ ইবনে হাম্বলের দিকে সম্পৃক্ত করতেও চায়, আহলে সুন্নাহও বলতে চায়। আহলে সুন্নাহ হলে আহমদ ইবনে হাম্বলকে তো সাথে রাখতেই হয়। কিন্তু হ্যাঁ মানে এটা কি শীতের জন্য কাঁদে, কম্বলের জন্য কাঁদে, শীত গরম কম্বল খোলে না। এ হচ্ছে বিভ্রান্তির অতল তলে আছে, অথচ তারপরেও কেউ আমরা আহলে সুন্নাহ। হ্যাঁ সবাব ঠিক আছে, তাহলে এটা শেষ বুঝে আসছে। পরবর্তী কথা, ইসবাতু সিফাতিল কালাম লিয়াতুল বায়ান না কাদিমাতুন নূ হাদিসুল আহাদ। আমরা এটা কি বলছি? কাদিমাতুন নূ বলে কি বলতাম? আউয়ালিয়াতুন নূ। কাদিমা শব্দটাই বাদ দিছি আমরা, তাই না? আউয়ালিয়াতুন নূ, হ্যাঁ এটা কি পড়বেন? আমা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআনি হিকায়াতান আন মূসা ওয়া গায়রিহি মিনাল আমবিয়া আলাইহিমুস সালাম ওয়া আন ফিরআউনা ওয়া ইবলিসা। ফাইন্না যালিকা কুল্লাহু কালামুল্লাহি তাআলা ইখবারান আনহুম ওয়া কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া কালামু মূসা ওয়া গায়রিহি মিনাল মাখলুকিন ওয়াল কুরআনু কালামুল্লাহি তাআলা ফাহুয়া কদীমুন লা কালামুহুম ওয়া সামি'a মূসা আলাইহিস সালাম কালামুল্লাহি তাআলা কামা ফি কওলিহি তাআলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা وقد كان الله تعالى متكلما ولم يكن كلم موسى عليه السلام وقد كان الله تعالى خالقا في الأزل ولم يخلق الخلق فلما كلم الله موسى كلمه بكلامه الذي هو له صفات في الأزل সিফাতুন ফিল আযাল বলতেছে। দেখেন কুরমা যাকারাহুল্লাহ তাআলা মিনাল কুরআন। এখন একটু প্রশ্ন করতে পারেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলছে, ইবলিস যা বলছে, ফেরাউন যা বলছে, এগুলি কি আল্লাহর কালাম না এদের কালাম? প্রশ্ন করতে পারে। এই জন্য জবাব ভাঙিয়ে দিচ্ছে, বলছে এগুলি সব কি আল্লাহর কালাম, তবে আল্লাহ ওদের বক্তব্যটা আল্লাহর কালাম দিয়ে প্রকাশ করছে। এখন আমরা এটা ওদের বক্তব্য বললো আল্লাহর কালাম করতে হবে, এই জন্য অনুবাদের ক্ষেত্রে সাবধানে করতে হবে। ইবলিস বলছে বলতে হবে না, কি বলবেন? আল্লাহ তাআলা বলছেন যে ইবলিস এটা বলেছিল, আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউন এটা বলেছিল। ওই যে হেকায়াতান আনহুম, বুঝছেন তো, মানে ইখবারান আনহুম, ইখবারান আনহুম। আল্লাহ তাআলা বলছেন কোরআনের প্রত্যেকটি কথা এরকম বলতে হবে, যদি এরকম অন্য থেকে বর্ণনা করে যে আল্লাহ তাআলা কাউকে বর্ণনা করলে, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, কি বলবেন? আল্লাহ তাআলা বলেছেন ইউসুফ আলাইহিস সালাম এটা বলেছেন, আল্লাহ তাআলা বর্ণনা করছেন, কিন্তু কথাটা কার এখন? আল্লাহ। এটা আল্লাহ, কারণ কোন ভাষায়, কোন শব্দে, কোন ব্যাকরণে ইউসুফ বলছে, ইবলিস বলছে, এটা আমরা কেউ জানি না। আমাদের কাছে এটা আসছে আল্লাহর বাণী আসছে। এখন এটা কি আল্লাহর বাণী, কথা বুঝে আসছে? জি। ওয়া কালামুল্লাহ তাআলা গায়রু মাখলুক ওয়া কালামু মূসা ওয়া গায়রু মিনাল মাখলুকিন। কোনো সন্দেহ নাই আল্লাহর কালাম যেটা আমাদের কাছে আসে এটা কি গায়রু মাখলুক। আর মূসা যেটা বলছিলেন তখন মাখলুক ছিল, আল্লাহ তখন বলে গেছেন, তখন এটা কি হয়েছে? মাখলুকের কালাম আর নাই, এটা খালাকের কালাম। ঠিক আছে, এরপর আগান। ওয়াল কোরআনু কালামুল্লাহ তাআলা ফাহুয়া কাদীমুন। এই কাদিমটা হচ্ছে কাদিমুন নূ। এটা কি কাদিমুন নূ। এটা কোনোভাবে কাদিম বলতে এটা নয় যে প্রথম দিন থেকে আল্লাহ বলছেন মুসার সাথে যে কথোপকথন হয়, এটা কি প্রথম দিন হয়েছিল, আজালে হয়েছিল, আউয়ালে হয়েছিল? তো এটা তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ফাহুয়া কাদিমুন আকাদামুন নূ। এটার আসল কি কাদিম, মানে এটা আসল আউয়ালিয়া, প্রথম থেকে আল্লাহ এগুনে গুণান্বিত। একটু পরে বোঝা যাবে এটা। লা কা কালামিহিম, তাদের কথার মতো নয়, তাদের কথা কি হাদিস। কার কথা হাদিস? মুসা, ফেরাউন, ইবলিস, যত মাখলুকাতের কথা কি হাদিস। হ্যাঁ, এই হাদিস অর্থ কি? এই হাদিস অর্থ মাখলুক। বুঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ। এখানে ওয়াসামিয়া মুসা আলাইহিস সালাম কালামুল্লাহ তাআলা, আল্লাহর কথা তিনি শুনেছেন। কামা ফি কাওলিহি ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সাল্লাল্লাহু মুসার সাথে কথা বলেছেন। তাকলিমা অর্থ কি? কি রে
ঠিক আছে, এবার ঠিক আছে, যথার্থভাবে কথা বলেছেন। সরাসরি শব্দ অনুবাদ করে, অনেক অনুবাদে আসলে ভুল। সরাসরি আল্লাহ কারোর সাথে কথা বলেনি। আল্লাহ নিজে বলেছেন, হ্যাঁ, আল্লাহ কারোর সাথে সরাসরি কথা বলেন না। কেন? সরাসরি কথা বলার মতো কি হয় নাই, কারো সেই ক্ষমতা নাই আল্লাহর সাথে কথা বলে। কারণ হ্যাঁ, এটাই বলেছেন কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলছেন, ওমা কান আল্লাহু মা ইল্লা ওয়াহিয়ান না আও মিন ওয়ারাই হিজাব। আয়াতটা কি? আহসানতা। মা কান লিবাশাইন ইউকাল্লিমু আল্লাহু ইল্লা ওয়াহিয়ান। মা কান লিবাশাইন ইউকাল্লিমু আল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব। আবার ওহীর প্রকার অনেকগুলো আছে, কিন্তু কোনোটাই সরাসরি বুঝেন, সামনাসামনি, মুবাশশারা যেটাকে বলে। আল্লাহ তাআলা কারোর সাথে মুবাশশারার কথা বলেননি, তবে মৃত্যুর পরে বলবেন। এজন্য হাদিসে আছে, তোমার বাবার সাথে আল্লাহ কাফাহান, সরাসরি কথা বলছেন। কার কথা বলছে? জাবের ইবনে, হ্যাঁ, জাবের ইবনে পিতার কথা, আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, সামনে আগান। তারপরে ওয়াকাদ কান আল্লাহু তাআলা মুতাকাল্লিমান ওয়া লাম ইয়াকুন কাল্লামা মুসা। মুসার সাথে কথা বলার আগেও তিনি কালাম মুতাকাল্লিম ছিলেন। ওই কালাম ইব্রাহিমের সাথে কথা বলছেন, তখনও তিনি, ইব্রাহিম আসেনি, তার আগেও কথা বলছেন। অর্থাৎ তিনি আগেও কথা বলাছিলেন, পরেও কথা বলেন, এটা বলা উদ্দেশ্য। তাহলে আগে কথা বলা এটা হলো আউয়ালিয়াতুন নূহ, আর পরে কথা হলে কি বলা হবে? হাদিসুল আহাদ। এককটা পরে হয়েছে, কিন্তু মূলটা আগে। মূলটা আগে, এটা বললাম জাতিয়া, আর এককটা পরে, এটা হলো ফেলিয়া। কথা বুঝছেন? আসান্ত। ওয়াকাদ কান আল্লাহু খালিকান ফিল আযালি ওয়া লাম ইয়াখলুক খালকা। যে সৃষ্টিকর আগেও তিনি খালেক ছিলেন, কিন্তু এরপরে সৃষ্টি ছিল না, এটাও বলা যাবে না। সৃষ্টি ছিল না, কারণ তাহলে আল্লাহকে তাতিল করা হয়। কারণ পূর্ণ ইল্লত থাকলে কাজ হবেই। কথা বুঝেন কিনা? হ্যাঁ, যদি লাইটের কোনো তার নষ্ট না থাকে আর কাপ্তাই রড থেকে লাইনটা ঠিক থাকে, তাহলে আপনার লাইট জ্বলবেই, পূর্ণ কারণ থাকলে। কথা বুঝতে পারছি? এখন যদি বলেন যে একটা বিশাল সময় পর্যন্ত লাইট দিয়ে আসলাম, লাইটটা জ্বলে নাই, তাহলে দুই কাম হইতে পারে। একটা কি, হ্যাঁ, লাইনের সমস্যা আছিল, অথবা আপনার লাইটের সমস্যা ছিল। হয় লাইনে, নয় লাইটে। আল্লাহ তাআলার গুণের ব্যাপারে এটা বলা যাবে। এই জন্য যারা বলে, আশারি মাতুরিদিরা কি বলে, একটা বিশাল সময় আল্লাহ কিছু করতেন না। কেন? যদি করেন তো হাওয়াদেশ হইয়া যায়, কেদাম নষ্ট হইয়া যায়। আল্লাহর কেদাম ঠিক রাখতে হবে। আউয়াল থাকে না আল্লাহ? আর বেটা পাগল, আউয়াল থাকবে না কেন? আউয়াল তো তিনি আছেন। আউয়াল আছেন বলেই তো সৃষ্টি করেছেন। আমরা তো বলি না যে আল্লাহর সাথে আছে, এটা তো বলি নেই। আল্লাহ সবসময় সৃষ্টি করেছেন, কিন্তু আমরা জানি না। আল্লাহ সবসময় কথা বলেছেন, আমরা অনেক কিছু জানি না। হ্যাঁ, ফেলিয়া কেন অস্বীকার করে? ফেলিয়া অস্বীকার করলে হাদিস আসে। হাদিস যদি কোনো জাদিদ হয়ে যায়, হাদিস অর্থ, তো আল্লাহ তাআলা তো যদি জাদিদ আর কাদিম একসাথে হয়ে গেছে, আর হাদিস অর্থ জাদিদ অর্থে না, হাদিস তারা কি করতে নেয়? মাখলুক করতে নেয়। তো মাখলুক আর কি কাদিম একসাথে হয়ে গেছে, মাখলুক আর খালেক একসাথে হয়ে গেছে। এটা তো ফালাসিফাদের কথা হয়েছে, ইবনে তাইমিয়া ফালাসিফা হয়ে গেছে। এবারে শুরু হয়েছে একটার উপর একটা, এরপর ইবনে তাইমিয়ারে কাফের বানিয়ে ছেড়ে দিছে। বুঝছো তো কথাটা? নিজের ভুল আরেকজনের উপর দিয়ে ছাড়াইছে। তাহলে ওয়াকাদ কান আল্লাহু খালিকান ফি আযালি। আল্লাহ তাআলা আগেও পূর্ব থেকে তিনি স্রষ্টা ছিলেন। ওয়া লাম ইয়াখলুকুল খালকা, সৃষ্টি না করতেই। মানলাম একটুকু অর্থ। ফালাম্মা কাল্লামাল্লাহু মূসা, যখন আল্লাহ তাআলা এরপরে কথা বলেছেন, কাল্লামাহু বা কালামিল্লাযী ওয়া সিফাতুল্লাহু ফিল আযালি, তার আযালে যে সিফাত তার ছিল, ওইটার একক দিয়ে কথা বলেছেন। কোনো সমস্যা নেই। এই নয় যে সিফাতে আযালিয়া হওয়ার কারণে তিনি এখন কথা বলতে পারবেন না।
আবু হানিফা বলছেন পরে কথা বলেছেন, অর্থ হলো পরে তিনি কথা বলেছেন আগের সিফাত দিয়েই। তো আমরা তো এটা বলি আগের সিফাত দিয়ে পরে কথা বলাটা ঠিক আছে। ওরা বলে যে না, আগে বলেছেন আর পরে আর কথা বলে না। এটা কারা বলে? আশারি মাতুরিদিরা। কেন? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ এখানে তাদের মতের বিরুদ্ধে। এরা বলে আয় পরে কথা বলে না, আগের কথায় শুধু সময় মতো আইসা ফিট হয়েছে। হ্যাঁ, এটা আটকে আসিল, এটা ইটারে আটকে আসিল, অর্ডার দিছিল ওদের নিকট। আল্লাহ ওই মুসা আলাইহিস সালাম যে কইছে ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালিন, এটা বলতেছিল চলতেছিল এখন এসে লাগছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালাম বলছে না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এটা আগেও বলছিল, এটা আগেই বলছিল। এটা শুধু ওই সময় এসে ফিট হয়েছে। এই জাতীয় দুনিয়ার গাঁজাখুরি গল্প কেউ শুনছে? নাউজুবিল্লাহ। এরা কি জন্য এগুলি বলে? কেদাম নষ্ট হয়ে যাওয়ার ভয়। পরে করলে তিনি তার কেদাম নষ্ট, পরে আগে করলে কদম নষ্ট, পরে করলেও কেদাম নষ্ট। কেন? পরে করলে তাকাইয়ুর আসে, পরিবর্তন আসে, আর যা পরিবর্তন আসে তা হাদিস হইয়া যায়। হ্যাঁ, বুঝছেন তো? আল আলম মুতাগাইয়ির অকুল্লু মুতাগাইয়ির হাদিস, আল আলম হাদিস। তো বলতে চাচ্ছি এটা পরে যদি করে তাকাইয়ুর হয়েছে না, পরিবর্তন হয়েছে না, পরিবর্তন হলে তো হাদিস হয়। আল্লাহ তো হাদিস করতে, হাদিস করলে তো হাই 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 হাই, তো আল্লাহ তো নাই, বুঝলে? নাউজুবিল্লাহ। আল্লাহ এদের কাছে নাই হয়ে যাচ্ছে, আমাদের কাছে কিছু হয় না। কেন হয় না? কেন? কারণ আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা তিনি করবেন। এটা তাকাইয়ুর আমাদের হয়, আল্লাহর জন্য তাকাইয়ুর প্রশ্ন আসতেছে না। আল্লাহর উপর কোনো কিছু কেয়াস চলে না, বান্দার উপর আল্লাহ কেয়াস করা চলে না। তাকাইয়ুর শব্দের অর্থ এটা বলা যাবে না। হ্যাঁ, আল্লাহ যখন ইচ্ছা তখন তাক করেন, এটাকে আপনি তাকাইয়ুর নাম দিতে পারবেন না। এই তাকাইয়ুর শব্দটাও কি মিনাল আলফাজিল মুজমালা, মুজমাল শব্দ বা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ যেটাকে বলে। এই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করে আপনি কখন ব্যবহার করেন বিভ্রান্তি তৈরি করতেছেন, আল্লাহর জন্য ব্যবহার করতে পারবেন না। এ দূর পর্যন্ত আজকে থাকুক না। ইসবাতুস সিফাতি বিলা তামসিল থেকে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। কেমন?